বলছিলেন যে ভাইয়া ডোমেইনের জিনিসটা আপনি একটা ফিল্ডে হুম কাজ করলেন, এরপরে দেখা যায় হচ্ছে আপনি পিএইচডি তে যে প্রফেসরদেরকে পাচ্ছেন তাদের ফিল্ডটা অনেক বেশি ডিফারেন্ট। ধরেন কেউ হুম একজন আন্ডার গ্র্যাডে সে একটা প্রফেসরের সাথেই কাজ করবে, একটা আন্ডার হুম গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে একটা প্রফেসরের সাথে কাজ করলো একটা পার্টিকুলার ডোমেইনে, ধরেন এক্স ডোমেইনে সে কাজ করলো। হুম সে কি পিএইচডি তে, এখন সে পিএইচডি তে যে দেখলো যে এই ডোমেনটা খালি তার সামনে আসছিল দেখে সে খালি কাজ করছে। এই ডোমেনটা এমন না যে এই ডোমেনটাতে সে অনেক বেশি ইন্টারেস্টেড, বা এই ডোমেনটা যে তার খুব বড় স্ট্রেংথ, একাডেমিক স্ট্রেংথ, এমনও না। ওকে সে মনে করতেছে তার একাডেমিক স্ট্রেংথ আসলে বা একাডেমিক ইন্টারেস্ট আসলে অন্য আরেকটা ডোমেইনে, ওকে মানে কাছাকাছি অন্য ডোমেইনে। এই সময়টাতে তার পিএইচডিটাকে কেমনে অ্যাপ্রোচ করা উচিত? অ্যাপ্লিকেশনের জন্য বা ইমেলের জন্য। ইমেইলের জন্য বা ওভারঅল পিএইচডিটাকে, যেমন কেউ দেখা যায়, আমি জাস্ট সহজ করে বলি, হ্যাঁ, কেউ যদি ডোমেইন মানে ডোমেইন আমি সুইচ করলে বা সাবজেক্ট সুইচ করলে আসলে কি করবে? ওকে ওকে, হ্যাঁ, ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের ডোমেইন সুইচের একটা এক্সাম্পল আপনার সামনে বসে আছে, আমি নিজেই করছি। আমি আমি রিনিউয়েবল এনার্জি থেকে সুইচ করে বর্তমানে বায়োলজিক্যাল সায়েন্সের পিএইচডি করতেছি। আমার আন্ডারগ্রেডের কাজের সাথে এখানকার কাজের দূরতম কোনো সম্পর্ক নাই। তো আন্ডারগ্রেডে থাকা অবস্থায় আমার যে ভয় ছিল যে কানেক্ট করবো কেমনে, সেম জিনিস আমারও ছিল, কানেক্ট করবো কেমনে। এই ভয়ে দেখা যাচ্ছে প্রফেসরকে ইমেলিং করার ক্ষেত্রে আমি আসলে অনেক ক্ষেত্রে ইমেল করতাম না, বা অনেক ক্ষেত্রে একটু সাবধান থাকতাম যে ইমেলিং খুব জেনারেলাইজড ইমেল রাখতাম, ঠিক আছে, যে আসলে কানেক্ট করার তো কোনো ওয়ে নাই। আমি যে কাজটা করছিলাম সেন্ট্রাল অ্যাপ্লাই, আমি ইচ্ছাকৃতভাবে সেন্ট্রাল অ্যাপ্লাই বেশি ফোকাস করছিলাম এবং ছবিটাকে সেইভাবে সাজাইছি যেখানে আসলে আমার সব ধরনের ডোমেনিয়ার ব্যাপারে কথা ছিল। এখন সেন্ট্রাল অ্যাপ্লাই একটা মজার জিনিস কি, আপনি যখন সেন্ট্রাল অ্যাপ্লাই করবেন কোন একটা ভার্সিটিতে, ধরেন প্রফেসরকে ইমেলিং না করে, কোনো প্রফেসরের সাথে আপনার কোনো কমিটমেন্ট হয় নাই। এমনিতে আগে থেকে যদি প্রফেসরের সাথে কন্টাক্ট হয় তাহলে তো ওনার সাথে কিছুটা মৌখিক কমিটমেন্টে মানুষজন যায়, যে আমি ওই ভার্সিটিতে যদি আমাকে নেয় তাহলে ওখানে জয়েন করে আমি আপনার ল্যাবেই যাব। তো আমি যদি প্রফেসর কন্টাক্ট না করি, আমার সাথে, আমার তো কারোর সাথে কোনো কমিটমেন্ট নাই, তো তখন আমি যদি সেন্ট্রালি ডিরেক্ট অ্যাপ্লাই করি, ডিপার্টমেন্ট যদি আমাকে এরকম দেয়, ম্যাক্সিমাম টাইমে যেটা হয় হয় আপনার সেখানে ল্যাব রোটেশন হয়, অর্থাৎ আমাদেরকে সুযোগ দেওয়া হয়, যেটা আপনার পিএইচডি স্টুডেন্ট যারা নতুন জয়েন করছে তাদেরকে সুযোগ দেওয়া হয় যে আপনারা 4টা বা 5টা ল্যাবে আসলে এরকম রোটেট করতে পারবেন, ল্যাবের চয়েস গুলো আমি দিব। অথবা প্রফেসররা আসলে সেমিনার করে প্রতি সপ্তাহে বা 2-3টা করে, বা প্রতি সপ্তাহে একটা, সরি 2-3টা না, প্রতি মাসে 2-3টা বা সপ্তাহে একটা, এরকম একটা আপনার ফ্রিকোয়েন্সিতে সেমিনার করে। সেমিনারে স্টুডেন্টরা তাদের কাজটাকে দেখে, পরবর্তী স্টুডেন্টরা তার সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করে, এরপরে স্টুডেন্ট ইন্টারেস্ট এবং প্রফেসরের ইন্টারেস্ট দুইটা ম্যাচ করলে স্টুডেন্টকে নিয়ে নেয়।